নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ ওয়াটার ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমার প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। আর একটা কথা বন্ধুরা, আমি দেখছি আমার ভিডিও কিন্তু অনেকেই দেখছে, অনেক দাদাভাইরা দেখছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। তো সবার কাছে একটাই অনুরোধ, তো যারা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে দেওয়ার আছে। বিশেষ কিছু আপডেট নেই, তবে কি একটা আপডেট আছে, তো সেই আপডেট তোমার সঙ্গে দেওয়ার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে ভিডিওতে বলেছিলাম যে একটা মোহনবাগানের জার্সি তোমাদের গিভঅ্যাওয়ে দেবো, যার কমেন্ট ভালো হবে, তার মানে তার মধ্যে থেকে কমেন্ট পিকার থেকে একটা কমেন্ট নিয়ে আমি কিন্তু সেই ব্যক্তিকে একটা মোহনবাগানের জার্সি গিফট করব। তো সেই কমেন্টটা দেখা হয়ে গেছে এবং সেই কমেন্টটা আমি তোমাদেরকে বলবো সন্ধ্যাবেলার ভিডিওতে। তো তোমরা সবাই রেডি থেকো। তো যাই হোক, এবার খবরে আসা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করছি, দেখো বর্তমানে মোহনবাগান তারা কিন্তু অনেক কটা প্লেয়ারের ওপরেই টার্গেট করছে এবং প্রত্যেক প্লেয়ার কিন্তু তাদের শর্ট লিস্টে আছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রায় অনেক দিন আগে থেকেই বলছিলাম যে মোহনবাগান তারা কিন্তু স্কটল্যান্ডের ওপরে বেশি ইন্টারেস্ট শো করছে, কারণ স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া তো আছেই, পাশাপাশি মোহনবাগান স্কটল্যান্ডের ওপরও নজর দিচ্ছে, কারণ স্কটল্যান্ডের ওপর তাদের দুটো প্লেয়ার শর্ট লিস্টে আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখনও পর্যন্ত সেই দুটো প্লেয়ারের নাম জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি নাম জানা যাবে। পজিশান, একটা প্লেয়ারের পজিশান জানা গেছে, যেটা কিন্তু সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকারে খেলে, অর্থাৎ পেস্তাতোস যে পজিশনে খেলে সেই পজিশনের প্লেয়ার মোহনবাগানের শর্ট লিস্টে আছে, তবে তার নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তোমাদের কী মনে হয়, স্কটিশ প্রিমিয়ার লিগের কোন দল থেকে তারা প্লেয়ার তুলতে পারে? প্লেয়ারের মার্কেট ভ্যালু হবে 3 থেকে 4 কোটি টাকা। তো তোমাদের কী মনে হয়, তোমরা গেস করে বলতে পারো, কারণ এখনও পর্যন্ত কনফার্ম কোনো আপডেট বেরোয়নি। তো দেখো, এই মুহূর্তে মোহনবাগান প্রায় অনেক প্লেয়ারে শর্ট লিস্টে রেখেছে, তবে মোহনবাগানের এখনও কোনো কনফার্ম কথাবার্তা বা একেবারে ডিল ক্লোজ কলে এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্লেয়ারের সাথে যায়নি। তবে হর্নি পামের সাথে দেখা যাচ্ছে তারা কিছু ডিল বাড়াচ্ছে, সামথিং অনেকটা কথা এগিয়েও গেছে হর্নি পামের সাথে। যে আপডেটটা কিন্তু আমি তোমাদেরকে আগামীকাল দিয়েছিলাম আমি, এবং হয়তো তোমরা এই আপডেটটা আমার কাছ থেকে না অন্যান্য জায়গা থেকেও আপডেটটা পেয়ে গেছো হয়তো, হর্নি পামের আপডেটটা। তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে আমিই দিয়েছিলাম কালকে। তো দেখা যাক মোহনবাগান তারা কী করে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।